প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না, এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা, সাগর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা, অনুভবে এই অনুরাগে মায়া জালবো না। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এ মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। কোন ফুল ভালোবাসো তুমি, আমাকে তুমি
শুধুই ঋণী চিনি। গোলাপি খামটায় নিছি, চুপি চুপি কাছে রেখে দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি শুভ্রা কি নীলাঞ্জনা, বলো না কি নাম তুমি চাও। হাজার ফুলের ডালি থেকে ভালোবাসো যেটা তুলে না। আমারই হবে তুমি জানি, একবার কথা দিয়ে যাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি, আমাকে তুমি দিয়ে দাও। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। হে 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 হে, ও আহা।
সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রসগন্ধে ভরা পরিদয়। ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এ মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। গানে তুমি, সুরে তুমি, ফুলের মতো সুন্দর তুমি। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে, সুখে দুঃখে, থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। ওই দুষ্টু চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বুঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া।
যার নীল চোখে, আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী, মনটি যার ভালো আরো আমি ভালোবাসি, তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী গায়ে, আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী, মনটি যার ভালো আরো আমি ভালোবাসি। ভালোবাসাতে বেঁধেছ এ হৃদয় বধূ, বুঝিনি প্রেমেতে আছে এত যে মধু, ভালোবাসাতে বেঁধেছ এ হৃদয় বধূ, বুঝিনি প্রেমেতে আছে এত যে মধু, জল তরঙ্গ এ অঙ্গ, জল তরঙ্গ এ অঙ্গ, অপূর্ব হাসি, তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী গায়ে, আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী। পাশে আছো বলে কিছু না চাহি, ওই চোখেতে চেয়ে কাটে মোর দিন রাতি, তুমি পাশে আছো বলে কিছু না চাহি, ওই চোখেতে চেয়ে কাটে মোর দিন রাতি, প্রেম তব স্বর্গ সুধা, ও প্রেম তব স্বর্গ সুধা, সুবর্ণ কলসি, তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী, আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী, মনটি যার ভালো আরো আমি ভালোবাসি। অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া, বুকের গহিনে থাকিব বসিয়া, তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। বারে বারে মরণে মরিয়া, জনমে জনমে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া রে বন্ধু, শুধু তোমারে লাগিয়া।
নাই প্রয়োজন। কি জাদু জানি তোমারই নজর কাড়িয়া নিল আমারই অন্তর। শ্যামের বাঁশি রাধার হাসি, শ্যামের বাঁশি রাধার হাসি, গেল যেন মিলিয়া রে বন্ধু, গেল যেন মিলিয়া। বারে বারে মরণে মরিয়া জনমে জনমে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া রে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। না মানে শাসন না মানে বারণ, প্রেমেতে পড়েছে আমারে মন। ও প্রাণ বন্ধু তোমারই কারণ, ঢালিয়া দেব আমার জীবন। কৃষ্ণতা দিয়া দুটি হিয়া, কৃষ্ণতা দিয়া দুটি হিয়া, বিধি রাখে বাঁধিয়া হে বন্ধু, বিধি রাখে বাঁধিয়া। ও অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া, বুকের গহিনে থাকিব বসিয়া, তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। বারে বারে মরণে মরিয়া জনমে জনমে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া হে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো।
একে একে সব ফুল বনে বনে ফুটেছে, রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে। পথ চেয়ে বসে আছি আসবে কখন, পথ চেয়ে বসে আছি আসবে কখন, এসো 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 কাছে এসো, তুমি ছাড়া থাকায় জীবন, কবে হবে মধুর মিলন, মধুর মিলন, এসো এসো কাছে এসো, এসো এসো। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি, তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি, তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। কোনো মানা মানে না তো এ অবুঝ মন, কোনো মানা মানে না তো এ অবুঝ মন, এসো 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 কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকায় জীবন, হবে হবে মধুর মিলন, মধুর মিলন, এসো এসো কাছে এসো। তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে, কি জাদু তোমার চোখে, কি মধু
চোখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনে বসে থাকি আর বলে যাই তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সে কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়, কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়। ও মন বলে গোপনে একাকার হতে আজ আর কোনো বাধা নাই। তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। হে তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। শুধু তোমায়। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি, ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি, ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। কাটে না, এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুন
ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে, তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেখ ওরে, ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি। সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেখ, এই ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি।
থাকবো যে সরে সরে, এত কাছে তবু দূরে। ও মন যদি চায় তবে ভালোবাসা বেঁচে থাকে মনের ঘরে, যাক না সে দূরে দূরে। তোমার নামটি যে মনে লেখা, নাই বা হলো রোজ চোখে দেখা। এই দেখো এত কাছে প্রেম, সে তো প্রেমী আছে, দেখো না দু চোখ ভরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। লা 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 লা। তোমার দু চোখে যত স্বপ্ন, যত আশা, না বলা কথা যে বলে আমায় ভালোবাসা। তোমার দু চোখে যত স্বপ্ন, যত আশা, না বলা কথা যে বলে আমায় ভালোবাসা। তোমার চোখেতে স্বপ্ন আমার, মিলে মিশে আজ হবে থাকা। আমাদের কাছে আসা বাঁধ ভাঙা ভালোবাসা, বলে গো জড়িয়ে ধরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। কত যে আশা নিরাশারি দিন শেষে, তোমাকে পেল যে জীবন ভালোবেসে। কত যে আশা নিরাশারি দিন শেষে, তোমাকে পেল যে জীবন ভালোবেসে। ও তোমার কাছে আমি চিরদিনই থাকতে যে চাই প্রেমে হয়ে দিনই। এই প্রথম হলো পাওয়া জীবনের সব চাওয়া, তোমাকে আপন করে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। ও হো 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 হো। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পার পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের
ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে পদ বানাই খুশিতে মন হারানোর খেলাতে মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায় ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায় যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় নতুন করে বরণ করে তোমায় প্রদীপ জেলে এসো জীবনে আমার যেমন তুমি ছিলে নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে এসো জীবনে আমার যেমন তুমি ছিলে এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে বন্ধ মনের দুয়ার খোলো কেউ যে বলে যায় ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায় যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায় যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় পাহাড় থেকে পাহাড়ে নদীর পার পারে খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায় ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার জানি না তো কবে যে হবে দুজনের দেখা পথ চেয়ে দিন যায় আমার আজও একা একা ও
নিশি দিন তুমি আছো গো সারা হ্যালো বন্ধুরা, তো সবার প্রথম জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো, আর যে সকল নতুন বন্ধু হয়ে আছো, তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই রকম সুন্দর সুন্দর মজাদার বাংলা ছায়াছবির গান শোনার জন্য, ও তার সাথে থাকছে এইরকম সুন্দর সুন্দর আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ। তো আমার ভিডিওর প্রথমেই বলি যে আমার ভিডিওর মেন টপিক হচ্ছে আমাদের গ্রামের যে সকল সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ ও আমাদের আশেপাশের যে সকল গ্রাম বাংলার মানে গ্রামগুলো আছে, বা কোথাও ঘুরতে গেলাম সেসব জায়গাগুলো, মানে আমাদের ধরতে গেলে আশেপাশে যতগুলো কাছাকাছি যেসব জায়গাগুলোকে যেতে পারি, তো সমস্তটাই আর কি তুলে ধরা হয় এরকম ভিডিওর মাধ্যমে। তো শুধু এটাই নয়, আমি যে এই ভিডিওটাই যে বলছি এটা নয়, আমার প্রতিটি ভিডিও শেষে সেই ভিডিওটির সম্বন্ধে সমস্ত কিছু বিষয়ে আলোচনা করা হয়। যেমন ভিডিওটা কোথায় আমি রেকর্ডিং করেছিলাম, বা কবে গিয়েছিলাম, তো কিসের জন্য গিয়েছিলাম, কোন জায়গায় গিয়েছিলাম, এমনকি আমার নতুন বন্ধুদের জন্য এখানে কিছু ইউটিউব চ্যানেল সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ কথাও আলোচনা করা হয়। তো যাই হোক, যে আজকের যে ভিডিওটা ছিল, তো আজকের ভিডিওটা অনেক দিন পর যে জায়গাটাকে যাওয়া হয়নি। তো আগে গিয়েছি এইসব জায়গাগুলোর আমি অলরেডি ভিডিও আগেও করেছি, এখন শুধু এবারটা সেটা নয়। তো আমি মোটামুটি যে সকল জায়গাগুলোকে যাওয়া হয়, তো সেই সকল জায়গাগুলোর মোটামুটি হয়তো কিছুদিন হলো 2 মাস 3 মাস পরে যায়। তো সেই 2 মাস 3 মাস আগে যে ভিডিওটা রেকর্ডিং করা হয়েছিল, তো 2 মাস পর সেই জায়গাটার মানে কীরকম তার ইয়েটা, মানে তার যে মানে ইয়েটা আর কি, যে চেঞ্জ কীরকম হয়েছে, বা আগে কীরকম ছিল এখন কীরকম আছে, সেসব জায়গাগুলোকে তুলে ধরা হয়। এমনকি আমাদের যে যে ভিডিওগুলো দিয়ে যাচ্ছি, তো এই সকল বিষয়ে সমস্ত কিছুটাই আর কি বলা হয়ে থাকে, আলোচনা করা হয়ে থাকে এখানে। তো আজকের যে ভিডিওটা ছিল, তো ভিডিওটা আমাদের গ্রামের একটা মাঠে। তো গ্রামের মাঠে আমি বেরিয়েছিলাম মোটামুটি মোটামুটি ওই 10টা এরকম টাইম। তো এমনিতেই ধরো আমি সেদিনই বেরিয়েছিলাম, কেন তো কিছুদিন হলো ঠিকঠাকভাবে কোনো দিকে যাওয়া হয়নি, তো কিছু কাজের কারণে। তো আবার কিছু নতুন ভিডিও নিয়ে আসছি, তো সেই ভিডিওগুলো এখনও পর্যন্ত রেডি করা হয়নি, ওগুলো কালকেই মানে রেকর্ডিং করা হয়েছে। কালকে বলতে কীরকম, ওটা 1 তারিখে রেকর্ডিং করা হয়েছে। তো এটা একদম সম্পূর্ণ নতুন ভিডিও, যেগুলা এখনও পর্যন্ত রেডি করা হয়নি, ওগুলো কালকেই যেহেতু 1 তারিখে রেকর্ডিং করেছি, 1/3/2026। তো সেটা ছিল গ্রুপ সি এক্সাম। তো সেখানকে গিয়েছিলাম, তো আমাদের অনেক দূরেই পড়েছিল। তো সেখানকে গেছি, যাবার সময় যে আশেপাশের যে সৌন্দর্যটা ও মানে প্রাকৃতিক পরিবেশটা, সেটাই আমি তুলে ধরেছি সেই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওগুলো এখনও রেডি করিনি, আজকে রেডি করব। আর এগুলা আগে রেডি করা ছিল আমার, তো সেই ভিডিওগুলোকে আমি কদিন দিতে পারিনি, একটু কাজ বা চাপের কারণে, এই জন্যই আমি ভিডিওগুলোকে রেডি করে উঠতে পারিনি ছাড়ার উপযুক্ত। যতই হোক, একটা ভিডিও তোমার রেকর্ডিং করা, তারপরে সেটাকে রেডি করা, আপলোডিং করা, এমনকি সেই ভিডিওটা নিয়ে কিছু বিষয়ে আলোচনা করা, বা কোথায় কখন গিয়েছিলাম না গিয়েছিলাম, তো সেসবই। তো আজকের যে ভিডিওটা ছিল, তো ভিডিওটা আমাদের বাড়ির থেকে বেরিয়েছি 10টার সময়। তো 10টার সময় আমি যাব আমাদের যে মাঠ, সেই মাঠের দিকেই যাব। তো এমনিতেই অনেকটাই রোদ হয়ে গেছে, আর দুটো ফোনই নিয়ে গেছিলাম, চার্জ অল্প করে ছিল। তো কি করলাম, আমি সকালে বেরিয়ে গেলাম। তো আমাদের যে বাগানটা, মানে বাগান বাড়িটা, তো ওখানেই প্রথমেই শুরু করলাম। তো ওখানে শুরু করে, আর রোদ তো দিয়েইছে, এমনিতেই রোদের মধ্যে যদি রোদের অপোজিটে হয়, মানে সূর্য এ সাইডে, আর যদি আমি এধার থেকে ওদিকে যদি মানে ক্যামেরা করি, তাহলে সেটার ছবিটা খুব সুন্দর আসে, কোয়ালিটি ভালো হয়। আর যদি ধরো সূর্যটা এ পাশ আছে, আমি এই পাশ থেকে সূর্যের দিকে করে যদি আমি কোনো জায়গা রেকর্ডিং করা হয়, তখন একটুকু প্রবলেম হয়, মানে তখন অতটা ক্যামেরার মধ্যে ছবি অতটা ভালো আসেনি। তো এই জন্যই রোদে প্রবলেম হয়। এমনকি রোদের মধ্যে যদি রেকর্ডিং করা হয়, তো কারণ এবার চলে এলো গ্রীষ্মকাল, তো এই রেকর্ডিং করা বা ক্যামেরা করা চারিদিকে, এটা একটু প্রবলেম বলতে কীরকম, যদি ফোন বেদম একটা হিট হয়ে যায়, তো ক্যামেরাটা কিছু সময়ের জন্যে মানে কোনো রেকর্ডিং করা যায়নি। তো ওটা যতক্ষণ না তোমার ঠান্ডা হচ্ছে, তো আমার
ফোনে এরকমভাবে সেটিংটা করাই আছে, তো তার জন্যে একটু প্রবলেম, নাইলে তো কোনো অসুবিধা নেই। আর ফোনে বেদম ফোনকে হিট করাও একটা ঠিক নয়। তো এমনিতেই শীতকালে তো কোনো প্রবলেমই নেই, ফোন তো কোনো রকম হিটের কোনো প্রশ্নই ওঠে না। আর এমনিতেই যদি গ্রীষ্মকালে হয়, কারণ এখনও এই ফাল্গুন মাস চলছে, তো ফাল্গুন মাস মানে হচ্ছে এখন তোমার বসন্তকাল। তো যাই হোক, এই কিছুদিনের মধ্যে আরও কিছু নতুন নতুন ভিডিও নিয়ে আসবো এই কিছুদিনের পরেই। তো এই ভিডিওগুলি ওই জন্যেই রেকর্ডিং করেছিলাম যে তাড়াতাড়ির মধ্যে কিছু আমি আমাদের এ সাইডের কিছু ভিডিও দিয়ে দিই, কারণ 2-3 দিনের গ্যাপ হবে। কারণ কেন না, কারণ একটা জায়গা যাব বলে ভেবে রেখেছিলাম, তো সেই জায়গাটা হচ্ছে দীঘা। তো দীঘা যাব ভেবে মানে ভেবে রেখেছিলাম, তো সেটা যেতাম। আমাদের এমন একটা সমস্যা হলো, যেটা আমাদেরকে যে টিকিট, যেটা টিকিটের করেছে, আমরা অলরেডি ফেসবুকে আপলোডও দিয়েছিলাম যে 1 তারিখে আমরা দীঘায় যাচ্ছি। তো আমরা যে টিকিট আমাদের এখানে কেটেছিল বা টিকিট নিয়েছিল, তো সে বলেছিল যে 1 তারিখে গাড়ি ছাড়বে। তাহলে 1 তারিখে যেহেতু ছাড়বে, আর 1 তারিখেই পরীক্ষা ছিল, মানে গ্রুপ সি এর এক্সামটা। তো আমাদের পড়েছিল তোমার রানীমাদ পেরিয়ে যে 12 মাইলের জঙ্গল, সেটা পেরিয়ে যে রাউতরা বলে, তো সেখান থেকে তোমার যে একটা বট গাছ, একটা গোল মতো করে পুরো বাঁধান আছে শান দিয়ে, তার বাঁ দিকে ঢুকে যেতে হচ্ছে। তারপরে কিছুটা একটুকু মতো ঢালাই রাস্তা, তারপরে পুরোটা নতুন একটা রাস্তা করেছে। তো ওইখান থেকে মোটামুটি প্রায় 1-1.5 কিলোমিটার এরকম একটা মানে মেন রোডের থেকে যেতে হচ্ছে। তো সেখানকেই আমরা গিয়েছিলাম। তো সেই সবই জায়গাগুলো, তাইলে ওখানে ভেবেছিলাম যে ওখানে পরীক্ষা হয়ে গেলে, তো ওখানে পরীক্ষা হওয়ার পর আমরা তো চলে এসেছি একটু তাড়াতাড়ি, যেহেতু আমরা গাড়ি নিয়েই গেছিলাম, বাসে যাইনি। তো ওখান থেকে পরীক্ষা দেওয়ার পর আমাদের যে পুচকিটার কালকে নাচের কম্পিটিশন ছিল রাত্রেবেলায়, কারণ 1 তারিখে রাত্রেবেলায় ছিল, 1 তারিখে দিনের বেলায় সারাদিন এক্সামে কেটে গেছে, আর 1 তারিখে রাত্রেবেলায় ছিল আমাদের পুচকির যে ডান্স কম্পিটিশন, মানে বাচ্চাদের নিয়ে এই প্রথমবার নাচ করলো। কারণ এগুলা ওদের মাস্টার যে স্যার আছে, মানে ড্যান্সের স্যার, সেই সমস্ত সবাইকে করায়। তো আহ, সব যতগুলো ছাত্রছাত্রী ছিল সবাইকে নিয়ে করাইছে। তাহলে আমরা ভাবলাম যে ওখানে মোটামুটি 8টার মধ্যে একটা হয়ে যাচ্ছে। তাহলে ওখান থেকে রেডি হয়ে যেই করে ওখানে যেহেতু এটা হয়ে বাসটা যাবে বলছিল, তো তাহলে ওখানে চেপে যেতাম, আর এইখানে কিছুজন আমরা এইখান থেকে চেপে যেতাম, এই রকম ভেবেই করেছিলাম। তো কিন্তু কালকে ছিল রবিবার 1 তারিখ, তো কালকে কোনো রকমই হলো না। ওরা শনিবার দিনেই বাস ছেড়ে নিয়ে চলে গেলো। তাহলে ওরা আমাকে 1 তারিখে বলে 28 তারিখে চলে গেছে। তো টিকিটের পয়সা অলরেডি দিয়ে দিয়েছি, আমি ফেসবুকেও আপলোড করেছিলাম যে 1 তারিখে যাচ্ছি। তো তারপর যে হলো, তো সেখান থেকে মানে পরে শোনা গেল যে কালকে রাত্রেবেলায় শোনা গেল, কালকে যখন আমরা এক্সাম দিয়ে আসছিলাম গ্রুপ সি এর, তো তখন বললো যে কালকে যে বাসটা দীঘার জন্য ছেড়েছিল সেটা নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে ডাম্পারের সাথে। তো এরকম ব্যাপার। তো আমরা তখন ভাবলাম, যেহেতু আমরা যাইনি আর আমরা কোনো জোরজারও করিনি কিছু, তো আমার এইটুকুনি আছে যে ও এলে ওখানে যে টিকিটের জন্য যে পয়সাটা দিয়েছিলাম, তো সেটা নিয়ে নেবো। আমরা লাইন বাসে যাব, এই কিছুদিনের মধ্যেই, হয়তো 2-3 দিনের মধ্যেই আমরা দীঘা যাব। তো সেখানের সমস্ত কিছুটা এবারে আরও ভালোভাবে দেখাতে পারবো, কারণ এবারে অনেক দিন থাকারই আছে। তো এই জন্যই আমি এইসব ভিডিওগুলো মানে আমাদের গ্রামের কিছু ভিডিও আমি করেছিলাম, তো এমনিতেই থাকেনি। তো আমি আমাদের ঘরের থেকে বেরিয়ে গেছিলাম, তো বেরিয়ে যাওয়ার পর তো কিছুটা করা যাওয়ার পর তারপর যখন তোমার আমাদের যে জঙ্গলটা আছে, সেই জঙ্গলটা হয়ে আমি যাচ্ছিলাম, এটাই হয়ে আমি বলি একটু ঘুরে যাব ওইদিকে, যে জায়গাটা ওকে এখন খুব সুন্দর লাগবে, কারণ উপরে রোদ আছে। তো রোদ থাকাকালীন যদি কোনো হয়, মানে সূর্যের আলো পড়ে, তো খুব সুন্দর লাগে ক্যামেরা, তো খুব সুন্দরই লাগে ক্যামেরা। তো তারপর ওটা দিয়ে যেতে যেতে দেখলাম যে কেউ আসছে, তাহলে আমরা কি করলাম, আমি নিচ দিকে নেমে গেলাম। আর এটা আমাদের মানে বাড়ির থেকে একটু দূরেই যে জঙ্গলটা আছে, সেই জঙ্গলটার দিকে। তারপরে এখন এগুলা আগে প্রচণ্ড পরিমাণে ঝোপঝাড় ছিল, তো তখন এই হতো যে এখন কেন, কারণ এই শীতকাল ছিল, তাহলে শীতকাল এমনিতেই বৃষ্টি টিষ্টি হয় না, তাহলে সমস্ত ঝোপঝাড় সব কেটে সব বেগিয়ে রেখে দিয়েছে, কারণ এগুলো জ্বালন হিসাবে ব্যবহার করবে, যে ঝোপগুলো আগাছার ঝোড়। তো
তো ওইটা দিকে চলে গেলাম, যেই করে জঙ্গলে জঙ্গলে একটু ইয়ে করে। তারপরে উপরে সামনেই আমাদের ছিল ক্যানেল, যে ক্যানেলে প্রতি মাসের 10 তারিখে করে জল ছাড়ে। এবারে 10 তারিখ, এইবারও মোটামুটি প্রতি মাসের 4বার জল ছাড়ার কথা আছে। এটা নিয়ে তোমার 3 মাস, এটা 3-এর মাস, 3-এর মাসের 10 তারিখ 11 তারিখকে আরও মানে ক্যানেলে জল ছেড়ে দেবে, যেটা মুকুটমণিপুর থেকে, যে ড্যামের থেকে যে জলটা আসে। তো আমাদের যখন এখানে ছাড়ে 10 দিন 12 দিন পর্যন্ত থাকে, আর প্রচণ্ড পরিমাণ পুরো ভর্তি ভর্তি মানে জল আসে। তো এই জলেই চাষবাস হয়। তো দেখতেই পাচ্ছ যে আমি কিছুটা এখানে ঘোরাঘুরি করে আমি ক্যানেলটার মধ্যে উঠেছি। তো ক্যানেলের মধ্যে উঠে চারিদিকটা দেখালাম। তো এইখানে যে আমি যে ব্রিজটায় উঠে আছি, যে ক্যানেলের যে একটা পোল, মানে যেটা ওই জলটা নিচের দিকে নামছে, তো এইখানটা কিছুদিন আগে মানে ভেঙে গেছিলো এই জলের চাপে। তো তারপর আবার যারা ক্যানেল এই ক্যানেল রিপেয়ারমেন্টে আছে, তো তারা এসে এইখানে সমস্ত কিছু সব কিছুটা জিসিবি আর নিয়ে এসে সব কিছু একবার রেডি করে দিল ভালোভাবে। আরও বানান হলো, এমনকি সিমেন্ট দিয়ে কিছু কাজ করলো। তো এরকমভাবেই তারপর ওখানটার থেকে আমি নেমে চলে যাচ্ছি আমাদের মাঠের দিকে। তো ওইখান থেকে কিছু দূর গেলাম, তারপরেই আছে আমাদের মেন রোড। তো মেন রোডটা হালকা পেরিয়ে যে আমি একটা শর্টকাটের রাস্তা নিয়ে নিলাম। তো শর্টকাটের রাস্তা নেওয়ার পর তো সামনে দেখো পুরো আমাদের এই সাইডে মানে এত আগাছা ঝোপ ঝাড়, মানে সেটা বলার না। তো ওখানটা ইয়া করার পর তারপরে আমি একটু বেঁকে এসে ওখানে ভিডিওটা শেষ করলাম। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি যে কথাগুলো বললাম একদম ঠিক সব কথাগুলোই বলেছি, যে সব জিনিসগুলো আমাদের এতদিন ধরে হলো। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার এই কথার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে তো দয়া করে ক্ষমা করে দিবে। আর আমার ভিডিওর মধ্যে যদি কিছু ভুল হয়ে থাকে আমাকে কমেন্টে জানাবে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।